দর্শক, নির্বাচনকে সামনে রেখে নারীরা চান তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা, বাসস্থান ও নিরাপদ কর্মসংস্থান। সাভারের গেন্ডা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, একটু বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ মুন্নি। আমি এই মুহূর্তে রয়েছি একজন নারী উদ্যোক্তা যিনি এখানে কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরার মাধ্যমে একটু দেখাই আপনাদেরকে একটু, যে একজন নারী উদ্যোক্তা তিনি কিন্তু এখানে তার এই ছোট্ট একটি প্রতিষ্ঠান কিন্তু তিনি তৈরি করেছেন। সেখানে কিন্তু তিনি ব্যাগ এবং কিছু প্যাড এগুলো তিনি কিন্তু বানান এখানে। তো আমরা একটু জানতে চাই তার কাছে যে তিনি আসলে এই যে সামনে নির্বাচন, নির্বাচনে নির্বাচিত যে সরকার যেই আসুক না কেন, তার কাছে তিনি আসলে কি ধরনের সহযোগিতা চান, বা তারাও তো ভোটার। কি অবস্থা বলেন তো আপা? যে আমরা এখানে যারা কাজ শিখে তারা বেকারত্ব দূর করি আর কি। মানে গেটে গেলেই মনে করেন যে তাদের চাকরি হয় না, এর জন্য তাদেরকে কাজ শিখে গেটে পাঠায় দেয়। কারণ বর্তমান গার্মেন্টস এর গেটে গেলে হেল্পারের কোনো মূল্য নাই, এর জন্য রপটার হিসেবে তৈরি করে তাদেরকে গেটের সামনে পাঠিয়ে দেয়। নির্বাচিত সরকারের কাছে আপনার কি দাবি? দাবি যে আমরা যে কাজটা শিখে আমাদের যাতে কাজটা যাতে খুব অগ্রাধিকার যাতে গিয়া। আসলে আপনি একজন নারী, তো আপনি আসলে কি চান নির্বাচিত সরকারের কাছে আমাদের কোনো সেফটি চাই, আমাদের যেন এগুলো ভবিষ্যতে আমরা কিছু করতে পারি। আমরা যেগুলো কাজ করতেছি আমাদের কোনো মূল্য দেয় না। সিনিয়র চাই, অপারেটর চাই। সিনিয়র অপারেটররা যদি সবকিছু খেতে পায় তা আমরা কেন পাবো না? আমাদের কি কোনো মূল্য নাই? শুনছিলেন যে আসলে এই নারীরা চান যে তারাও একটা ভোটার, এবং তাদের ন্যায্য অধিকার, বাসস্থান, কর্মস্থান তারাই কিন্তু আসলে তাদের দাবি, যে নির্বাচিত সরকার যে আসুক, তারা চান এই সরকারের কাছে যে তাদের জন্য তাদের দাবি দেওয়ার জন্য পূরণ করে। এই ছিল সর্বশেষ আমার কাছে গেন্ডা থেকে।